শীতকাল এসে গেছে, এখন বাজারে প্রচুর সবজি। সেই সবজি দেখলে মনে হবে কোনটা কিনি কোনটা না কিনি, ব্যাগ কিনতে কিনতে ব্যাগ ভর্তি হয়ে যায়। আজকে আমি বানালাম শীতের সবজি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ফুলকপি। ফুলকপি সব দিন ভাজা ঝোল থেকে বেরিয়ে এসে একটু আমি অন্যরকমভাবে বানাচ্ছি। প্রথমে আলুটা আর ফুলকপিটা আমি ভেজে তুলে নিলাম। তারপর ওই কড়াইয়ে একটু তেজপাতা, দারচিনি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে ফোড়নটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার একটু টমেটো আর পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, ওই সমস্ত মশলাটা দিয়ে আমি ভালো করে ওই মশলাটাকেও ভেজে নেব। দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কিছুটা চালমগজ ভিজিয়ে রেখেছিলাম, ওটা বেটে নেব। আর এদিকে আমি হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো ওটা একটু দিয়ে দিয়েছি, আর একটু আদা দিলাম। দিয়ে এটা অল্প একটু জল দিয়ে এটা আবার আমি ভালো করে কষিয়ে নেব। এটা কষিয়ে নিচ্ছি। তারপরে ওদিকে আমার চালমগজটাও বাটা হয়ে গেছে, ওটাও দিয়ে দিলাম। এটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। তোমাদেরকে বলছি আবার আমার ভিডিওটা একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো এই মশলাটাও আমার ভালো করে নাড়া হয়ে গেছে। এবার আমি বাটিতে একটু টক দই ফেটিয়ে রেখেছি, ওই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো দইটাও দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে নেবো। তারপরে এতে পরিমাণ মতো নুন আর একটু অল্প মিষ্টি দিয়ে দেবো, চিনি আর কি, চিনি যেটা দেবো। সবজিগুলো দিয়ে দিলাম, এবার ভালো করে নেড়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিলাম অল্প একটু চিনি। টক দই দিয়েছি, একটু তো চিনি দিতেই হবে। অল্প করে একটু চিনি দিলাম, দিয়ে সবজিগুলোর সাথে আমি সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে একটু পাশে থাকবে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর নতুন বন্ধু যারা দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকার অনুরোধ রইল। সমস্ত মশলা ভালো করে আমার কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। বেশি ঝোল রাখবো না, তাই আমি অল্প জল দিলাম। একটু কষা কষা বানাবো। হ্যাঁ দেখো, কিছুক্ষণ পর আমি খুলে দেখলাম আমার সবজিগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমার ফুলকপির কষা। দেখো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবে। গরম মশলাটা দিয়ে দিলাম, আর তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবে। আমার এই ছোট্ট ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই একটু পাশে থেকো। এই দেখো আমার ফুলকপির কষা রেডি হয়ে গেছে।